পেশাগত কারণে হোক কিংবা জীবিকার প্রয়োজনে হোক, বিবাহিত দম্পতিদের অনেকেরই দীর্ঘদিন স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হয়। প্রবাসীদের মধ্যেও অনেকেই আছেন যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকেন। এই ধরনের কেসগুলোতে বন্ধ্যাত্বের হার দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কি? দীর্ঘদিন সহবাস না করে থাকলে কি প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে? তাদের জন্য বলি, দীর্ঘদিন যৌন মিলন ছাড়া থাকলে পুরুষ এবং নারী উভয়েরই কিছু সমস্যা দেখা যেতে পারে। বিজ্ঞান বলছে দীর্ঘদিন ধরে যে সকল পুরুষ যৌন মিলন ছাড়া থাকেন তাদের মধ্যে প্রথম দিকে শুক্রাণুর সংখ্যায় তেমন কোনো সমস্যা না থাকলেও ধীরে ধীরে শুক্রাণুর কোয়ালিটি কমতে থাকে। শুক্রাণুর দেহে বিভিন্ন কেমিক্যাল ইনজুরি হতে থাকে এবং শুক্রাণুর ডিএনএ ড্যামেজ হতে থাকে। আর প্রবাসে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরব কিংবা দুবাইয়ে যে সকল শ্রমিকরা কাজ করেন, গরম এনভায়রনমেন্টে দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে কিন্তু টেম্পারেচার রেগুলেশন হয় না এবং টেস্টিসে শুক্রাণুর প্রোডাকশন কমতে থাকে। এরপর ছুটিতে 2 মাসের জন্য দেশে আসলে ওয়াইফের সাথে সেক্সের সময় তাদের মধ্যে একটা স্ট্রেস কাজ করে, ওয়াইফের মধ্যেও একটা স্ট্রেস কাজ করে যে তাকে এই 2 মাসের মধ্যেই প্রেগনেন্ট হতে হবে। আর এই মেন্টাল স্ট্রেস কিন্তু পুরুষের টেস্টোস্টেরনের জন্য ক্ষতিকর, যার কারণে পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাত জনিত সমস্যাগুলো দেখা যায়। আবার অন্যদিকে স্ট্রেসের কারণে মহিলাদের ওভুলেশন জনিত সমস্যা হতে পারে। প্লাস এই মেন্টাল স্ট্রেস কিন্তু তাদের হরমোনাল ব্যালেন্স নষ্ট করার জন্য দায়ী। সো এই ধরনের কেসগুলোতে যাদের সন্তান হচ্ছে না, আমার পরামর্শ, স্বামী এবং স্ত্রী উভয়ই এই সমস্যাগুলো নিয়ে একজন আরেকজনের সাথে আলোচনা করুন, একজন আরেকজনকে বেশি বেশি সময় দিন। দুজনের মধ্যেই একটা গুড আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই স্ট্রেস থেকে আপনাকে মুক্তি দিতে পারে।